নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এক বিচিত্র শোভাযাত্রা। স্বয়ং মা কালী রাস্তায় নৃত্য করছেন। এটা হচ্ছে একটা মশান খেলা, যেগুলো শ্মশানে যে খেলাগুলো হয়ে থাকে, তান্ত্রিক ক্রিয়া। এই সম্পূর্ণ দৃশ্যটা দেখছেন আপনারা দাঁইহাট রাস উৎসব 2025 সালের শোভাযাত্রাতে। চলুন বন্ধুরা, আমরা এই দাঁইহাট রাস উৎসবের খুঁটিনাটি সমস্ত কিছু জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। @নীলকণ্ঠ 123 চ্যানেলে আমি প্রদীপ আপনাদের সঙ্গে আছি দাঁইহাটের বিখ্যাত রাস উৎসব 2025-এর কভারেজ করার জন্য। পূর্ব রেলের কাটোয়া ব্যান্ডেল শাখার কাটোয়ার আগের স্টেশন হচ্ছে দাঁইহাট। চারিদিকে গ্রাম বেষ্টিত একটি পুরনো পৌরসভা এই দাঁইহাট। এই গ্রামেই জন্মেছেন দক্ষিণেশ্বরের ভবতারিণী মূর্তির নির্মাতা নবীনচন্দ্র ভাস্কর, এবং এই দাঁইহাট শহর রাস উৎসবের জন্য আজকে পশ্চিমবঙ্গে স্থান লাভ করেছে। দেখুন কি বিশাল আকারের মানুষের ঢল 2025 সালের রাস উৎসবকে কেন্দ্র করে এই দাঁইহাট স্টেশনে জমায়েত হয়েছে। চলুন আমরা ভিডিওটা শুরু করি। দাঁইহাট রাস উৎসব 2025-এর শোভাযাত্রা আপনারা দেখছেন। এটা শেরাবালি শোভাযাত্রার একটা অংশ, কলকাতার তাসা। খুবই ভালো লেগেছে আমার, আপনারাও দেখুন। বিশাল বড় বড় লাইটের গেট, আপনারা দেখলে অবাক হবেন আর মুগ্ধ হবেন। এত ছোট একটা জায়গা, কিন্তু বিশাল অঙ্কের বাজেটের ব্যাপার স্যাপার কী করে হয় আমি নিজেই বুঝে উঠতে পারিনি। শান্তিপুরের সেরা ক্লাব ব্যান্ড দেখুন, এই দাঁইহাট রাস উৎসব 2025 সালে এরা এসছে এবং শহর এরা মাতিয়ে দিয়েছে। আপনারাও দেখুন। বিশাল বিশাল লাইটের সুন্দর গেট, যেগুলি মানুষকে তো মুগ্ধ করছেই, কিন্তু সমস্যা হচ্ছে দাঁইহাটের অধিকাংশ রাস্তাই খুব ছোট, সেই জন্য একটু সমস্যা হচ্ছে এই লাইটিং গেটগুলো দিয়ে। দেখুন, এটা শেরাবালির প্রশাসন। আপনারা দেখুন, যেটা দেখলেন পেছনই মাতা শেরাবালি। যেহেতু শেরাবালি একটি দুর্গা প্রতিমা, সেই জন্য সামনে ঢাকেরও ব্যবস্থা করা হয়েছে। অপূর্ব সুন্দর মূর্তি। দাঁইহাটের মধ্যে এই মূর্তিটি আমার খুবই ভালো লেগেছে, এবং এই মূর্তিটি দেখার জন্য দাঁইহাটবাসী উদগ্রীব হয়ে থাকে। এখন যে অংশটি দেখছেন এটাকে বলা হয় থাকা। এই থাকাটি হচ্ছে কৃষ্ণকালী। এটা চাউলপট্টি দাঁইহাটে হয়ে থাকে। থাকে পুতুলগুলো সাজিয়ে একটা বিশাল ঐতিহাসিক প্লে করা হয়। তো যাই হোক, এগুলো কিন্তু শহরের মধ্যে পরিক্রমা করে। এরা ভারত সেবা সংঘ দাঁইহাট স্বামীজিরা প্রতি বছর
এই রাস উৎসবে সাধারণ পাবলিকের জন্য জল বিতরণ করে থাকেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। দেখুন স্বামীজিরা জল বিতরণ করছেন। ভারত সেবা সংঘের পাশেই একটি ফাঁকা মাঠ আছে। সেই মাঠে একটি সিনারি, একটি প্যান্ডেল হয়েছে এবং এখানে একটি মেলা বসে। মেলাটিতে প্রচুর লোক সমাগম হয় এবং প্রচুর খাবারের স্টল, অন্যান্য কিছু বাচ্চাদের আইটেমও থাকে। প্রচুর মানুষ কিন্তু ভিড় করে। মোটামুটি 7 দিন ধরেই মেলাটি থাকে। আপনারা দেখুন মেলার অংশগুলো। বিশাল বিশাল লাইটের ফিগার, যেগুলো পুরো রাস্তা জুড়ে চলছে, এগুলো আমরা চন্দননগরেই দেখতে পাই। এটা হচ্ছে গণপতি ক্লাবের লাইটিং। দেখুন এটা হচ্ছে ভ্রাম্যমান অর্কেস্ট্রা। একটা পুরো ভ্যানের মধ্যে অর্কেস্ট্রা পুরো সরঞ্জাম রয়েছে এবং লাইটিংয়ের মধ্যে দিয়ে কিন্তু এটা ভ্রাম্যমান অর্কেস্ট্রা, এখানে গান করা হচ্ছে। এর বড় বড় জায়গাগুলোতে দেখতে পাওয়া যায়। এগুলো দাঁইহাটেও প্রচুর খরচা করে এগুলো নিয়ে আসছে। দেখুন আরেকটি ফিগার, কি বিশাল আকারে। দেখুন এই লাইটিং এর ফিগারগুলো, এগুলো কিন্তু আমরা চন্দননগরী বিশেষত দেখতে পাই। কিন্তু প্রচুর পয়সা খরচা করে এই দাঁইহাটের ক্লাবগুলো কিন্তু তারা নিয়ে আসছে এবং আজকের ডেটে 2025 সালে কিন্তু বিশাল একটা দৃষ্টি আকর্ষণ করেছে এই দাঁইহাটের রাস উৎসব। আগামী দিনেও কিন্তু দাঁইহাটের রাস উৎসব কিন্তু একটা বিশাল জায়গায় যাবে, এটুকু আমি বলেই রাখতে পারি। দেখুন এটা একটা বিখ্যাত একটা ব্যান্ড, তারা বাদ্যযন্ত্র সহকারে তারা বাজনা পরিবেশন করছে। আগে দেখুন এটা হচ্ছে গণপতি, বিশালভাবে সাজানো হয়েছে এবং একটা সুন্দর একটি মূর্তি। প্রতি বছর এরা মূর্তিটা চেঞ্জ করে এবং নতুন নতুন মূর্তি দিয়ে, গণেশেরই মূর্তি দিয়ে কিন্তু দাঁইহাটবাসীকে পরিবেশন করে থাকেন। খুবই সুন্দর মূর্তি, দেখুন আপনারা ভালো করে। এটা মহাপ্রভু ক্লাবের ক্লাব ব্যান্ড। এটা খুব বিশিষ্ট একটা ক্লাব ব্যান্ড, দারুণ লেগেছে আমার। এবং ফুলের সাজ দিয়ে এরা কিন্তু শুরু করেছে। বিশাল আকারের গেট এবং প্রচুর বাদ্যযন্ত্র এবং বড় বড় লাইটিংয়ের গেট দিয়ে কিন্তু এরা শুরু করেছে। এই শোভাযাত্রাটা দেখার জন্য কিন্তু মানুষ উদ্গ্রীব হয়ে থাকে। দেখুন আরেকটি ভ্রাম্যমান অর্কেস্ট্রা, যেখানের মধ্যে এই ভ্রাম্যমান অর্কেস্ট্রা হচ্ছে চলমান অর্কেস্ট্রা, যেখানে চলতি অর্কেস্ট্রা বাজে থাকে এবং শ্রোতাদের গান শুনিয়ে তারা মুগ্ধ করে থাকেন। এগুলো কিন্তু আমরা বড় বড় সিটিতে দেখতে পাই। এগুলো দাঁইহাটের মতো একটা ছোট জায়গাতেও কিন্তু তারা নিয়ে আসছে। দেখুন কি বিশাল আকারের লাইটের গেট, একটা বড় কাঁকড়া বিশাল আকারের। এগুলো না দেখলে কিন্তু আপনি বিশ্বাস করতে পারবেন না। দাঁইহাট একটি ছোট জায়গা, এখানে কিন্তু বড় ব্যবসা বা বড় ইন্ডাস্ট্রি কিন্তু কিছু নেই। আমি অবাক হয়ে যাই এত ইনভেস্ট কিভাবে এরা করে। দেখুন কি বিশাল বড় মাপের একটি ফিগার। এগুলো কিন্তু প্রচুর মাত্রায় দাঁইহাটে এসছে, একটা দুটো নয়, অসংখ্য, অন্ততপক্ষে শতাধিকের ওপর এখানে পুজো হয়। এবং আপনাদের আর একটা বলে রাখি, এবছর 2025 সালে কিন্তু রেকর্ড পরিমাণ ভিড় কিন্তু দাঁইহাটে হয়েছে। বিগত কয়েক বছর ধরে লাগাতারভাবে সাফল্য লাভ করেছে। তার ফলশ্রুতি কিন্তু দাঁইহাটে চারিদিকে সুনাম ছড়িয়েছে এবং এখানে ঝুট ঝামেলা অশান্তি খুব কম হওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গাতে দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই রাস উৎসবকে কেন্দ্র করে তারা এসে থাকে। দেখুন এটা হচ্ছে মহাপ্রভু, অপূর্ব সুন্দর। যিনি বানিয়েছেন তাকে আমি অশেষ ধন্যবাদ জানাই। এই মূর্তিটি প্রতি বছরই কিন্তু এরা খুব সুন্দরভাবে করে থাকে। এরা প্রসাদও বিতরণ করে থাকে। মানুষ কিন্তু অধীর আগ্রহে থাকে এই মূর্তিটিকে দেখার জন্য। বিশাল আকারের একটি মূর্তি, মহাপ্রভুর, দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। দেখুন আপনারা মূর্তিটি দর্শন করুন এবং সংকীর্তনও করা হচ্ছে। দাঁইহাটবাসী এই জায়গাটিকে খুব সুন্দরভাবে ম্যাচিং করিয়েছে, যেগুলো না দেখলে কিন্তু আপনারা বিশ্বাস করবেন না। ভিডিওটা দেখুন। ভিডিওটা একটু লং হতে পারে, কিন্তু আপনাদের বিরক্তি লাগবে না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। চ্যানেলটি দেখুন আর ভালো লাগলে ছোটো একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার পছন্দের একটি কলকাতার তাসা, আপনাদেরও ভালো লাগবে, আপনারা একটু শুনুন।
দাঁইহাট রাস উৎসব 2025 সালে এসছে। আমি একটু খোঁজ খবর নিয়ে ক্লাবগুলোতে দেখেছি, ক্লাবের সদস্যরা কিন্তু প্রতি মাসে তারা এই রাসের জন্য কিন্তু চাঁদা দিয়ে থাকেন এবং তারা গড়ে যে মাইনেটা পায় সারা বছরে, এক মাসের মাইনেটা মোটামুটি 5 থেকে 10,000 টাকা পর্যন্ত কিন্তু এক একজনের গড়ে তারা চাঁদা দিয়ে থাকে। এই বিপুল পরিমাণ চাঁদা তারা দিয়ে থাকেন এই শুধুমাত্র রাস উৎসবটাকে এত ভালোভাবে কালারফুলভাবে করার জন্য। তা আমি সেই সদস্যদের আমি ধন্যবাদ জানাই, তাদের এই স্যাক্রিফাইসকে, তাদের এই স্বপ্নকে সাকার করার জন্য। প্রতিটা ক্লাবের এত বিপুল অঙ্কের বাজেট তাদের সদস্যরাই কিন্তু দিয়ে থাকে। আপনি যদি দাঁইহাটের বাইরে থেকে আসেন তো দাঁইহাটটা একবার ঘুরে দেখবেন, কিন্তু সেই অর্থে কিন্তু বড় দোকান বা বড় ইন্ডাস্ট্রি কিন্তু কিছুই নেই। ম্যাক্সিমাম চাপটাই কিন্তু সদস্যদের ওপর থেকে উঠে আসে। দেখুন এই বিশাল আকারের আলোকসজ্জাটার যে লাইটটা যাচ্ছে স্ক্রল করে, সেটা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। করুণাময়ী ইলেকট্রিক চন্দননগর, সবই কিন্তু চন্দননগরেরই লাইটিং এখানে কিন্তু এসছে। বিশাল বিশাল বাজেটের, বিশাল বিশাল অঙ্কের, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এতক্ষণ যে প্রসেশনটা আপনারা দেখছেন এটা দাঁইহাটের অন্যতম একটি ক্লাব যার নাম শিবশক্তি। @নীলকণ্ঠ ইউটিউব চ্যানেলে আমি প্রদীপ, আমি আপনাদের মতোই এই রাস উৎসব ভালোবাসি এবং আমি প্রতি বছরই চেষ্টা করি রাস উৎসব দেখার। এখন দেখছেন শিবশক্তি ক্লাবের ভগবান শঙ্কর। এটা হচ্ছে বড় কালী, দাঁইহাটের বিখ্যাত বড় কালী। ঢাকের বাজনা সহকারে মা বেরিয়েছেন শহর পরিক্রমাতে। সবাই অপেক্ষা করে থাকে এই মাকে দর্শন করার জন্য। খুবই জাগ্রত এই কালী। আমার পছন্দের একটি কলকাতা তাসা, আপনারা শুনুন, ভালো লাগবে। একটি বিচিত্র শোভাযাত্রা ভূত পেতনি সহযোগে, দেখুন আপনাদের মনোরঞ্জন পাবেই। তরুণ সঙ্গের ক্লাব ব্যান্ড খুবই সুন্দর, এদের প্রতিমাও খুবই সুন্দর, আপনারা দর্শন করুন, ভালো লাগবেই। শ্রীকৃষ্ণ রাধার ছবি আঁকছে, আমি একটি দুর্লভ প্রতিমা, এরকম কনসেপ্ট আমি দেখিনি, আপনারাও দর্শন করুন। এই রাস উৎসব শোভাযাত্রায় অসংখ্য প্রতিমা দাঁইহাট শহর পরিক্রমা করছে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, ভালো লাগবে। দেখুন বিশাল আকারের লাইটের গেট দাঁইহাট শহর পরিক্রমা করছে 2025 সালের রাস উৎসবকে কেন্দ্র করে। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি, দারুণ সুন্দর, আপনাদের ভালো লাগবেই। দেখুন মূর্তিটি ভালো করে। পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের একটা অন্যতম পৌরসভা এই দাঁইহাট পৌরসভা। এই দাঁইহাট পৌরসভা রাস উৎসব প্রচুর প্রাচীন, বিগত 10-15 বছর ধরে এরা পশ্চিমবঙ্গের একটা উল্লেখযোগ্যভাবে তারা জায়গা করে নিয়েছে। নবদ্বীপ,
বা শান্তিপুরের সঙ্গেও। আপনারা যদি রাস উৎসব অনুষ্ঠানে কোনো জায়গায় যেতে চান বা যাওয়ার ইচ্ছা করেন, অবশ্যই শান্তিপুর বা নবদ্বীপ থেকেও কিন্তু দাঁইহাটে একবার আসবেন, আপনাদের ভালো লাগবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলছি। দেখুন একটি প্রসেশন, যেটা আগেই আপনাদের প্রথমেই দেখেছিলাম, সেই মশান নাচ, তারই কিছুটা অংশ। বিশাল জনপ্রিয়তা পেয়েছে এই মশান নাচটি। দেখুন সেই ফিগারগুলি। 2025 সালের দাঁইহাট রাস উৎসবের শোভাযাত্রার সঙ্গে সঙ্গে আমাদের কতগুলি সিটিং বা প্যান্ডেলেরও কতগুলো দেখায়। এটা হচ্ছে নটরাজ সংঘের প্যান্ডেল, খুবই সুন্দর লাইটিং, খুবই সুন্দর ডেকোরেশন এবং খুবই সুন্দর মূর্তি। এক অনন্য নিদর্শন রেখেছে এবছর নটরাজ ক্লাব। গঙ্গার ধারেই রাস্তাতেই অবস্থিত। প্যান্ডেলের ভেতরে আমি প্রবেশ করেছি। দেখুন লাইটের কাজগুলো একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, অপূর্ব সুন্দর লাগবে আপনাদের। এই ক্লাবের মূর্তি হয় নটরাজ, সেই জন্য ক্লাবের নামও নটরাজ। নটরাজ প্রতি বছরের আলাদা আলাদা রূপে করে থাকেন। এবছরের মূর্তিটি অনন্য সুন্দর হয়েছে, আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা একটু মূর্তিটি ভালো করে দেখুন, তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। নটরাজ মূর্তি দেবাদিদেব মহাদেবের সংহার মূর্তি। উনি নিত্যরত অবস্থায় তলাতে যে একজন অসুর আছে, যার নাম বৃশ্চিতি, ইনি মাতা পার্বতীর স্মৃতি নষ্ট করে দিয়েছিলেন। এতটাই পাওয়ারফুল অসুর, তাকে শঙ্কর ভগবান পায়ের মধ্যে রেখে দিয়েছেন। প্রশাসনে বাংলা গানের নৃত্য পরিবেশনা করতে করতে তারা এই 2025 সালের রাস উৎসব প্রদক্ষিণ করছেন এবং দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন। একটি বিখ্যাত ক্লাব ব্যান্ড, সঙ্গে চন্দননগরের লাইট। দেখুন খুব সুন্দর, তা এদের ক্রিয়াকলাপ আপনাদের ভালো লাগবেই। এই শোভাযাত্রা এত সুন্দর, এত নিখুঁতভাবে করার চেষ্টা করেছেন, সেই জন্য দাঁইহাটবাসীকে আমি অভিনন্দন জানাই। পরিশেষে বৌদ্ধ সংঘের একটি প্রসেশন দিয়ে আমার এই ভিডিওটি শেষ করব। দেখুন অপূর্ব সুন্দর একটি বিচিত্র প্রসেশন। এবং সর্বশেষে আপনাদের কাছে একটি আবেদন, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটি খুব ছোট পর্যায়ে আছে, আপনাদের সহযোগিতা আমার দরকার। আশা করি আমাকে সেই সহযোগিতা করবেন। আপনারা ভালো থাকবেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।